পৌশালী আর তানভীর দুজনেই পুরনো বন্ধু। কলেজের দিনগুলোতে একসাথে বৃষ্টি ভেজা দিন উপভোগ করা, কাঁঠালের পাতা দিয়ে নৌকা বানানো, আর চায়ের দোকানে বসে গল্প করা, এইসবই ছিল তাদের প্রতিদিনের রুটিন। তারপর সময় বয়ে গেছে, জীবন আলাদা পথে হাঁটতে শুরু করেছে। পৌশালী এখন শহরের নামকরা স্কুলে শিক্ষক, আর তানভীর কাজ করে এক বহুজাতিক প্রতিষ্ঠানে। দেখা হয় না বহুদিন। সেই দিন হঠাৎ দুপুরবেলা হালকা বৃষ্টি নামলো। পৌশালী জানালার পাশে বসে ক্লাস নিচ্ছিল, হঠাৎ ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল তানভীরের নাম। হ্যালো পৌশালী, আজ অনেক দিন পর শহরে এসেছি। একটু দেখা হবে। এই বৃষ্টি মনে করিয়ে দিল কলেজের দিনগুলো। পৌশালীর বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল। হ্যাঁ, ঠিক আছে। পুরনো চায়ের দোকানে এসো। আধ ঘন্টার মধ্যে পৌঁছাবো। চায়ের দোকানটা এখনো একরকম আছে। দোকানের পেছনের গাছটা একটু বড় হয়েছে শুধু। পৌশালী যখন পৌঁছালো, তানভীর ইতিমধ্যেই অপেক্ষা করছিল। পরনে ছাতাবিহীন ভেজা শার্ট, চোখে সেই পুরনো হাসিটা। তুই একটুও বদলাইনি, তানভীর হেসে বলল। তুইও না, পৌশালী মুখে বললেও মন বলছিল, তানভীর বদলেছে। অনেক পরিণত, অনেক গম্ভীর। চায়ের কাপ হাতে তারা বসে রইল। বাইরের বৃষ্টির শব্দ, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি, আর পুরনো দিনের গল্প। তুই তো শুনেছি কলকাতার বাইরে চলে গেছিলি। হঠাৎ শহরে ফিরে এলি কেন? পৌশালী জিজ্ঞেস করল। তানভীর একটু চুপ করে বলল, কাজের ছুটিতে এসেছি। কিন্তু মূলত এসেছি কিছু ফেলে আসা জিনিস খুঁজতে। পৌশালী একটু হাসল। কি রকম জিনিস? তোর মতো বন্ধুকে? তানভীর একদৃষ্টে তাকিয়ে বলল। পৌশালীর মুখটা একটু গম্ভীর হল। বৃষ্টি তখন আরো জোরে পড়ছে। সময় তো অনেক বদলে গেছে তানভীর। আমরা সেই ছেলেমানুষ নেই আর। তানভীর মুচকি হাসল। জানি। তবে বৃষ্টির ধারা তো এখনো একই রকম, তাই না? হয়তো কিছু কিছু জিনিস সময় পেরিয়ে এসেও একই রকম থেকে যায়। চায়ের কাপটা খালি হয়ে গিয়েছে। বাইরে বৃষ্টি একটু থেমেছে। বিদায় নেওয়ার সময় তানভীর শুধু বলল, এই শহরটা, এই বৃষ্টি, তুই, সব এখনো আপন মনে হয়। পৌশালী কিছু বলল না, শুধু একবার তাকিয়ে রইল তার চোখের দিকে। যেন অনেক অনুচ্চারিত কথা সেখানে রয়ে গেল। বৃষ্টি আবার শুরু হল। এবার পৌশালী ছাতা মেলে হাঁটতে শুরু করলো, আর তানভীর ছাতা ছাড়া ভিজে হাঁটলো উল্টো পথে। দুজনেই জানতো, এই বৃষ্টির দিনে কিছু স্মৃতি আর কথা হয়তো চিরকাল বৃষ্টির ফোঁটার মতো রয়ে যাবে।